এরপর আমরা বরণ করে নেব আমাদের ঘাটাল শহর আইন দিবসের সভাপতি স্বপন ভূঁইয়া মহাশয়কে। লম্বা তিলক পড়ে চলেছে আজকে। আমরা এরপর বরণ করে নেব আমাদের মহিলা নেত্রী মিঠু দিকে। আমাদের মহিলা সভানেত্রী ঘাটাল শহরের মহিলা সভানেত্রী মিঠু দিকে বরণ করে নিচ্ছে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রক্তদান শিবির অন্যতম নেতৃত্ব স্বপন মালিক মহাশয়কে। আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের ঘাটাল শহরের ঘাটাল ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের আমাদের ইনস্টিটিউটের সভাপতি সুভাষ আসন গ্রহণ করার জন্য আমাদের দাঁড়াবেন অ্যান্টনি অরুণদার কলার দিয়ে ওলাটা খারাপ আজকে আমাদের ঘাটাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আজকে রক্তদান শিবির দলের প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এই রক্তদান শিবিরের আমরা আয়োজন করি। এখানে বহু মানুষ স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত দেন এবং বহু কর্মীরা এসে আজকের এই দিনটাকে এখানে সবাই মিলে আমরা উদযাপন করি। যে প্রতিষ্ঠা দিবসকে আগামী দিনে দলের যে সমস্ত কর্মসূচি থাকে তা আমরা এখান থেকে বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়ে আগামী দিনে মানুষের পাশে থাকার জন্য যা যা নির্দেশ দলনেত্রী দেন সেই মতো আমরা কাজ করে থাকি। স্বাভাবিকভাবেই আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিগত দিনে সিপিআইএম এর কে সরানোর জন্য কংগ্রেস থেকে বেরিয়ে এসে 1998 সালে যে দল তৈরি হয়েছিল সেই দল বহু লড়াই করেছিল, বহু কর্মী আমাদের সেদিন মারা গিয়েছিল সিপিএম এর হাতে। তাদের সেই সমস্ত মানুষকে আমরা স্মরণ করে, শহীদদের স্মরণ করে আজকের মামাটি মানুষের যে সরকার বাংলার মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যম দিয়ে পরিষেবা এবং শান্তি বজায় রেখে ধর্মনিরপেক্ষতা বজায় রেখে যেভাবে দল এগিয়ে চলেছে তার শপথ আজকে আমরা নিচ্ছি প্রতিষ্ঠা দিবসে। আগামী 26-এর যে নির্বাচন অর্থাৎ আজকে যে 1 জানুয়ারি 2026 আমাদের কাছে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সামনে বিধানসভা নির্বাচন। আমরা যে কোনো মূল্যে বাংলার যে ঐক্য, বাংলার যে আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করব এবং যারা বিপদগামী দল যে বিজেপি, যারা মানুষের সঙ্গে মানুষের যাকে বলে দ্বন্দ্ব লাগাচ্ছে, যাকে বলে ধর্মে ধর্মে লড়াই লাগাচ্ছে, সেই বিজেপিকে মোকাবিলা করার জন্য বাংলার সর্বস্তরের মানুষ তৈরি আছে। আসন্ন বিধানসভা নির্বাচনে আমরা চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করার জন্য আজকে আমরা শপথ নিচ্ছি এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে। টার্গেট আমাদের 150 আছে। চলো চলো তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘাটাল যুব তৃণমূলের কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। 150 জন রক্তদাতার টার্গেট রয়েছে।
সব ঘোষণা করেছিলেন। পরবর্তী পর্যায়ে নির্বাচন কমিশনের কাছে বেশি খুশি হয়েছিলাম। সেই দলের আজকে শুভ জন্মদিন। আর এই শুভ জন্মদিনকে সামনে রেখে আমরা আমাদের সামাজিক দায়িত্ব কর্তব্য আমরা পালন করছি রক্তদান উৎসবের মধ্য দিয়ে। প্রত্যেকটি বুথে যেমন করে পতাকা উত্তোলন হয়েছে তৃণমূল কংগ্রেসের, একইভাবে প্রত্যেকে বিভিন্ন স্তরে তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি পরিবারকে শ্রদ্ধা সম্মান, ভোটারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমরা রক্তদান শিবির শুরু করেছি। আজকের এই রক্তদান শিবিরে আমাদের মধ্যে উপস্থিত আছেন যার তত্ত্বাবধানে ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত করছি। ঘাটাল শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ভারতীপতি মরুণ মন্ডল আমাদের মধ্যে উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আজকের সভা যেহেতু যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আমরা রক্তদান শিবিরটা করি, সবাই সভাপতিত্ব করছেন আমাদের ঘাটাল ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শাহ আলম বাদশা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের দলের প্রথম দিনকার সেই মানুষটা যার নেতৃত্বে আমরা সেদিন কলকাতায় ছুটে গিয়েছিলাম, আমাদের প্রিয় অজিত দে মহাশয়, অজিত দা, তিনি আমাদের মধ্যে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের মধ্যে ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেরা, ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশ চন্দ্র কর। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের লড়াইয়ের আরেকজন সৈনিক, আমাদের দলের নেতৃত্ব, আমাদের প্রিয় নেতৃত্ব সম্মানীয় মন্টু বাইরি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন উদয় শঙ্কর সিংহ রায়, ঘাটাল শহরের গুরুত্বপূর্ণ নেতৃত্ব আমাদের প্রিয় পঞ্চানন্দা। সবাই আমরা এক ডাকে যাকে চিনি, ঘাটাল মহকুমায় রক্তদান শিবিরকে সামনে রেখে যে কোনো স্বাস্থ্য পরিষেবা প্রতিটি স্তরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে। সম্মানীয় পঞ্চানন্দা আমাদের মধ্যে উপস্থিত। আমাদের মধ্যে উপস্থিত আলী আকবর ভাই, আমাদের প্রিয় নেতৃত্ব, জেলা নেতৃত্ব। আমাদের মধ্যে সুদীপ মন্ডল, আমাদের মধ্যে উপস্থিত জারিনা ইয়াসমিন আছে, আমাদের পঞ্চায়েত সমিতির আমাদের কর্মাধ্যক্ষ। আমাদের মধ্যে গোপাল দে থেকে শুরু করে আমাদের কিঙ্কর পণ্ডিত থেকে, সজয় থেকে শুরু করে, স্বপন ভূঁইয়া থেকে শুরু করে, স্বপন মালিক থেকে শুরু করে আমাদের সুজয়, আমাদের আমাদের মধ্যে আরো নেতৃত্বরা সবাই উপস্থিত আছেন। আমাদের হাবিবুর রহমান, আমাদের রাজা ভাই, আমাদের প্রিয় নেতৃত্ব আমাদের সংখ্যালঘু ছেলে ঘাটাল ব্লকের সভাপতি। বলতে বলতে আমাদের মধ্যে ঘাটাল সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ভারতীপতি সৌরভ চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। তাকে আমরা এই বক্তব্যের মাধ্যমে চলাকালীন এটা বের করে দাও, এটা বের কর, এটা আমরা
আজকে আপনারা সবাই জানেন যে আমাদের আজকে হচ্ছে দলের প্রতিষ্ঠা দিবস। আজকে 29তম প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসে প্রত্যেক বছরের নেই, এবছরও আমরা ঘাটাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এবং ঘাটাল শহরের ব্যবস্থাপনায় আজকে আমরা রক্তদান শিবির করে থাকি। আপনারা জানেন আমাদের 1998 সালে আমাদের দিদি, আমাদের নেত্রী, আজকে যিনি মুখ্যমন্ত্রী, তিনি তখন দল তৈরি করেছিলেন তৃণমূল কংগ্রেস। তখন থেকেই আমাদের কিন্তু দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে কিন্তু আমাদের এই রক্তদান শিবির হয়ে আসছে। তো আজ যার জন্য আজকে আমাদের রক্তদান শিবির। আগের বারে আমাদের দিয়েছিল মোটামুটি 174 জন। এবারেও আমরা আশা রাখছি এবারে 200 ছাড়িয়ে যাবে। ভোট ব্লাড ব্যাংক বলতে ঘাটাল আমাদের ঘাটাল সামনেই আমাদের ঘাটাল, যেহেতু আমরা ঘাটালের অধিবাসী, ঘাটাল মহকুমায় বসবাস করি, আমাদের ঘাটালই রক্তদান। হ্যাঁ, নতুন বছরে আমরা প্রত্যেককে বলতে চাই যে আমরা তৃণমূল কংগ্রেস করি, কিন্তু তৃণমূল কংগ্রেস করলেও যে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি একটা সরকার চলছে সাম্প্রদায়িক, যে যারা SIR এর নাম করে বৈধ ভোটারকে বাদ দেওয়ার যে চক্রান্ত করছে, এবং বাইরের রাজ্যে, যে রাজ্যে বিজেপি শাসিত রাজ্যগুলো, সেই রাজ্যেতে কি দেখছেন আপনারা, সেই রাজ্যে বাংলা ও বাঙালিদের উপর যে বিদ্বেষ, যে চক্রান্ত করছে, দিনের পর দিন তাদেরকে মারছে। তো এই ওরা কিন্তু বাংলায় এসে কিন্তু বাঙালি প্রেম দেখাতে চাইছে, যে প্রেমটা বাংলার মানুষ কিন্তু দেখে ফেলেছে। যদি 2026-এ ভুলক্রমে যদি বিজেপি আসে, তখন দেখবে যে বাংলার ঐতিহ্যকে নষ্ট করে দিচ্ছে। তো যার জন্য আজকে আমরা এই রক্তদান শিবির থেকে বার্তা দিতে চাই যে আসুন 2026-এ সবাই মিলে আমরা একসঙ্গে যে লড়ে যে তৃণমূল কংগ্রেসকে পুনরায় প্রতিষ্ঠিত করি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা মুখ্যমন্ত্রীর আসনে বসাতে চাই। আমার নাম হচ্ছে শেখ শাহ আলম বাদশা, ঘাটাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। ভোটার লিস্টের যে আজকে বিভিন্নভাবে কাজ চলছে, সেই কাজে আমরা কিন্তু বিজেপি, CPM, কংগ্রেস দেখছি না। আমরা দেখছি প্রকৃতপক্ষে যারা ভারতবর্ষের নাগরিক, তারা ভোটাধিকার পাক, তাদের ভোটার লিস্টের নাম থাক। কোন ভোটার কংগ্রেস, বিজেপি, CPM, তৃণমূল কংগ্রেসে জন্মায় না। মানুষের কাজের মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেস মানুষের কাছে পৌঁছে যায় আর তার ভোটার তৈরি হয়। প্রত্যেক বছর নতুন নতুন ভোটার তৈরি হয়।